আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা। আসলে আজকের ভিডিওটা খুব মানে তড়িঘড়ি করেই আমার করা এবং ঐরকম সময়ও নেই। যার কারণে এইভাবে আমাকে দ্রুততার সাথেই মূলত ভিডিওটা করা লাগতেছে। গতকালকে থেকে আমি ভিডিওটা দেখতেছি সেটা হচ্ছে যে অনেক শিকারীর ওখানে বলা আছে ৩ লক্ষাধিক অর্থাৎ ৩ লক্ষেরও অধিক টাকার কিছু রড ড্রিল পোড়ানো হয়েছে। এখন ঠিক কি কারণে পোড়ানো হয়েছে, কি অপরাধে পোড়ানো হয়েছে এটা ডিবিসি নিউজ সেটা উল্লেখ করেনি। তো যাই হোক আমরা ১ম এ ভিডিওটা দেখব এবং তারপরে এটার উপরে কিছু কথা বলবো। কারণ এটা হচ্ছে শৌখিন মৎস্য শিকারীদের একটা আবেগ। অর্থাৎ এখানে আমারও আবেগ কাজ করতেছে যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। এটা নেগেটিভলি নেয়ার কোনো কারণ নেই। তো যাই হোক আমরা ভিডিওটা চালু করতেছি। আপনারা ভিডিওটা আপনারাও একটু সাথে দেখেন। অনেকেই দেখছেন। জনালে কোনো কাজে দিলে পরে সেই কাজটা নষ্ট করে ফেলে। মেরে ফেল কেন আমি এটা বুঝি না। দেখতে থাকেন। খারাপ লাগবে। এটা স্বাভাবিক। আমারও অনেক খারাপ লাগতেছে। এখন অনেক সুশীল সমাজ বলতে পারে যে আপনার খারাপ লাগার কি আছে, এরা অপরাধ করছে এই জন্য পোড়ানো হয়েছে। তাদের উত্তর আছে, সমস্যা নেই। ঠিক কি কারণে পোড়ানো হলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। জনালে কোনো কাজে দিলে পরে সেই কাজটা নষ্ট করে ফেলে। বা তাদেরকে কতবার সতর্ক করা হয়েছে সেটাও বলা হয়নি। থাক মাছ ফেলে দেন। না টিপে লাগে তো। মেরে ফেল কেন আমি এটা বুঝি হাত না। ছিপ, রেল, ইঙ্গিত ছিল না। ল্যান্ডিং নেট, সুতা পুড়ছে নাকি? খুব ভালো কাজ করতেছে, মানে তারা এরকম প্রাউড ফিল করতেছে আর কি। আবার ভিডিও করতেছে, দেশের অনেক উপকার করে ফেলছে তো ভিডিও করতেছে বিভিন্ন জায়গায় শেয়ার করার জন্য যে আমরা দেশের এত বড় উপকার করছি। তো যাই হোক আর দেখতে চাই না, সুতা পুড়ছে কারণ নাকি? এগুলো দেখলে আরো খারাপ লাগতেছে। যাই হোক এখন এখানে আমার প্রশ্ন, এটা যারাই করছে সেটা তাদের ব্যাপার, তাদের আইন অনুযায়ী তারা করছে। আহ আসলে তারা কতটুকু আইন ফলো করে সেটাও আমি বলতে পারবো না। এই কারণেই বলতে পারবো না যে চায়না জাল নিয়ে, ইলেকট্রিক শক নিয়ে এগুলো নিয়ে আমার একটা ভিডিও করা আছে অলরেডি। তো আসলে আমাদের দেশের আহ অনুমোদিত জালের মেশ সাইজ কত? অর্থাৎ জালের যে একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব, যেটাকে আমরা অনেকেই ফাঁস হিসেবেও জানি, যে জালের ফাঁস বা যে নামে জানেন আরকি। অর্থাৎ এই যে জাল যে বুনানো হয় এটার একটা নির্দিষ্ট মাপ আছে, সেটা হচ্ছে ৪ সেন্টিমিটার। তো এই যে সরকার অনুমোদিত এবং এটা আইনেও আপনারা ওইটাও দেখতে পারেন। এটা কিন্তু আইন অনুযায়ী করা হয়েছে যে এই সাইজের নিচে কেউ জাল ব্যবহার করতে পারবে না। সেখানে চায়না জালের যে একটা গিঁট থেকে আরেকটা গিঁটের দূরত্ব খুবই কম। যেখানে বলা হচ্ছে যে একটা মাছের ডিম পর্যন্ত সেখানে আটকে যায়। সেগুলো আপনাদের চোখে পড়ে নাই। তারপরে একটা কথা হচ্ছে যে ঠিক আছে, আমি বুঝলাম যে এখানে আমাদের যারা মৎস্য অর্থাৎ শৌখিন মৎস্য শিকারী যারা আছে তারা এখানে যায়। তাদেরকে আপনারা কতদিন সতর্ক করছেন? বা একবার আপনারা এইভাবে নিয়ে, মানে রড ড্রিল গুলো নিয়ে তারপরে আপনাদের কাছে রেখে দিলেন। কিছুদিন রেখে দিলেন, তারপরে ওনাদের ডেকে দিয়ে দিলেন এবং বললেন যে ফার্দার যেন আর আপনারা এখানে মাছ ধরতে না আসেন। আসলে কিন্তু পরবর্তীতে এগুলো পোড়ানো হবে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা বলছেন কিনা? এটা একটা বিষয়। এটা আপনাদের জানার বিষয়। এটা কিন্তু আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। এই ভিডিওতে কমেন্টে আপনারা প্রশ্ন করবেন যে আসলে এটা হইছে কিনা বা এই ধরনের সতর্ক করা হয়েছে কিনা, এগুলো জানা দরকার। অলরেডি বাংলাদেশে ১০০ প্লাস মাছ বিলুপ্তি। একদমই টোটালি বিলুপ্ত। এগুলো মাছ আর পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবেও না। এটা কিন্তু চায়না জাল এবং কারেন্ট জাল এগুলোর কারণে কিন্তু এই প্রবলেম গুলো হয়। বাংলাদেশে যে হারে চায়না জাল বাড়ছে,
তো এগুলো আসলে কোথা থেকে আসতেছে? এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নাই। একজন শিকারী অর্থাৎ একজন জেলে দেশের যে ক্ষতি করে মৎস্য খাতে, এখানে ১,০০০ শিকারীও সেই ক্ষতি করতে পারে না। কেন পারে না? এখানে যে একজন জেলে আছে সে যে কয়টা চায়না জাল ব্যবহার করে, এ থেকে যে পরিমাণ যে মাছ, যেমন ধরেন একটা বোয়াল মাছ ১০০ গ্রাম ওজন হয়নি, ৫০ গ্রাম ওজন হয়, ২৫ গ্রাম হয়নি, একদম ছোট। এই যে রেণু পোনাগুলো যে ধরে নিয়ে আসতেছে, বাজারে আপনাদের এগুলো চোখে পড়ে না। এরা কি পরিমাণ দেশের ক্ষতি করতেছে এই জিনিসটা আপনারা বোঝেন না। ইলেকট্রিক শক, রাত্রে ইলেকট্রিক শক দেয়া হচ্ছে যেখানে বড় মাছগুলো উঠে আসতেছে। ছোট মাছগুলো কি হচ্ছে? শকে। সেগুলো মারা যাচ্ছে। সেগুলো চোখে পড়ে না। সেগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের প্রত্যেকটি নদীর যে ধারে কাছে যাদের বাড়ি, প্রত্যেক বাড়িতে চায়না জাল। সেগুলো পোড়ানোর কোনো ভিডিও দেখি না। এখন কি বলবো? আপনারা এই শৌখিন মৎস্য শিকারীদের শেষমেশ চোখে পড়ল যে এরা দেশের ক্ষতি করতেছে। ঠিক আছে, ওটা অভয়শ্রম, ওখানে মাছ ধরা ঠিক না। সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এর পাশাপাশি যেটা আ আইনত দণ্ডনীয় অপরাধ যেগুলো, যেমন জালের মেশ সাইজ ফলো না করা, তারপরে নিষিদ্ধ জাল ব্যবহার করা, নিষিদ্ধ ইলেকট্রিক শক, যেটা আমাদের দেশের বাইরেও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা, এটা কিন্তু খুবই গুরুতর একটা অপরাধ দেশের বাহিরেও। আর বাংলাদেশে এটা হরহামেশাই ওপেন এগুলো করতেছে। সেগুলো আপনাদের কেন চোখে পড়তেছে না? তো এখন সময় আসছে আপনারাও একটু কথা বলেন এগুলো নিয়ে। কারণ হচ্ছে যে আমরা আমরা হচ্ছে শৌখিনতাকে প্রাধান্য দিয়ে মূলত আমরা মাছ ধরি। আমরা মাছ ধরতে পছন্দ করি বড়শি দিয়ে, দেশের ক্ষতি করার জন্য না। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা যতটুকু এই বিষয়টাতে তৎপর আছি, বা এই যে চায়না জাল, তারপরে নদীতে আরেকটা রাঘব বোয়াল আছে, সেগুলা কি আপনারা চোখে পড়ে না? সেটা হচ্ছে যে নদীতে বড়, বড় ছোপ দিয়ে এই ছোপ বাণিজ্য করে যাচ্ছে, নদী দখল করে। নদীর তারা গতিপথ চেঞ্জ করে দিচ্ছে। সেগুলো আপনাদের চোখে পড়ে না। আর চোখে পড়ল হচ্ছে আমাদের এই সাধারণভাবে মাছ ধরার যে একটা বিষয়, যেটা দিয়ে মাছের আ আ আমি মনে করি 100% এর মধ্যে 5% ক্ষতি করাও সম্ভব না এই রড রিল দিয়ে। একজন শিকারী সারা বছরে কয়টা মাছ ধরতে পারে? সে কিন্তু একটা সাইজের মাছ ধরে। সে কিন্তু এই যে ছোট বাচ্চা মাছকে নষ্ট করে না, বা ওই মাছগুলো শেষ করে না। তো এটা এই কারণেই বললাম যে এগুলো আসলে দেখে খুব খারাপ লাগছে। আর আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই চায়না জালগুলো কেন আপনারা পোড়াচ্ছেন না? যেগুলো দেশের ক্ষতি, মৎস্য খাতের ক্ষতি। মৎস্য খাতে এখন বাংলাদেশ কত নাম্বারে আছে এটা একটু ভালো করে দেখেন। আগে কি পরিমাণ মাছ নদীতে থাকতো আর এখন নদীতে মাছ নেই কেন এটা একটু দেখেন। এটা দেখে তারপরে চিন্তা করেন যে তারপরে আমাদের বিষয়টা আসেন। আমরা যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে এই মৎস্য শিকারীরা যে কয়টা মাছ ধরে এটা খুবই নগণ্য। একজন জেলে যা করে ১,০০০ শিকারী তা করতে পারে না। একজন জেলে। আপনি এটা আপনারা করে দেখতে পারেন, জরিপ করে দেখতে পারেন, বা আপনারা এটা নিয়ে আ আ একটু বিস্তর আলোচনা করে দেখতে পারেন। তো যাই হোক, খুব খারাপ লাগছে যার কারণে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা দিলাম। আ আর একটা বিষয় হচ্ছে যে যেখানে অভয়াশ্রম আছে, আপনারা যারা শিকারী আছেন, আপনারা মাছ ধরবেন না। না ধরার অনুরোধ রইলো, এবং যেখানে অভয়াশ্রম তার আশেপাশে যদি কেউ জাল ফেলে, তখন আপনারা ওনাকে ধরবেন না। আপনি সরাসরি প্রশাসনিক যারা আ আ দায়িত্বে আছে তাদেরকে গিয়ে ধরবেন। যে আপনারা আমাদের বশি পড়াইছেন, এই যে ওইখানে জাল ফেলছে। এখন আপনাদের আমরা পোড়াবো। এরকম বলবেন, সরাসরি বলবেন। ঠিক আছে? এগুলো নিয়ে আসলে চুপ করে থাকার কিছু না। আর এখানে এই ফকিন্নির পোলাপান মাছ ধরে না। এখানে যারা মাছ ধরে তারা সবাই শৌখিন শিকারী। ভালো, ভালো পর্যায়ের লোকজন মাছ ধরে। তো যাই হোক, আহ খারাপ লাগছে যার কারণে ভিডিওটা দিলাম। আর যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আর নেক্সট এ যারা করবেন, এই ধরনের পদক্ষেপ নেবেন প্রশাসনিক লোক, তারা আগে তাদেরকে সতর্ক করবেন, তারপরে এগুলো পোড়াতে আসবেন। এর আগে আশা করি পোড়াবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।